থেকে যাব। গত ৩০শে জানুয়ারি প্রধান কোচ পিটার বাটলারের তত্ত্বাবধানে অনুশীলন বয়কটের ঘোষণা দিয়েছিলেন ১৮ জন নারী ফুটবলার। ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা কোচ ও খেলোয়াড় দ্বন্দ্বের অবসান ঘটল অবশেষে। রোববার দুপুরে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারদের সঙ্গে বৈঠক করেন মাহফুজা আক্তার কিরণ। সেখানে দীর্ঘ আলোচনা শেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন সাবিনা খাতুনরা। পিটার বাটলারের কোচিংয়েই খেলতে রাজি হয়েছেন তারা। তবে অনুশীলনে ফেরার ঘোষণা দিলেও ১৮ ফুটবলারকে দেখা যাবে না সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে। আগামী ২৪শে ফেব্রুয়ারি বাফুফের ক্যাম্প থেকে ছুটিতে যাবেন তারা। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিবেন নারী ফুটবলাররা। আমি আজকেও তাদের সাথে বসেছিলাম। তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে। যেহেতু আমাদের ক্যাম্প বন্ধ হয়েছে, টিম চলে যাবে ২৪ তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে ২৪ তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। ফুটবলাররা ক্যাম্প থেকে ফেরার পর কোচ সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সব ভুল বোঝাবুঝির অবসান হবে বলে জানান কিরণ। তো আমরা বসবো, আমরা সব পক্ষের সাথেই কথা বলে যা যা ভুল ভ্রান্তি আছে সেগুলো মিউচুয়াল করে ওরা ট্রেনিংয়ে যাবে এবং কন্ট্রাক্ট সাইন করবে। আগামী ২৬শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম এবং ২রা মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।